এই সাকর নামক জাহান্নামে যারা যারা থাকবে, সাকর নামক জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটা। বলেন কয়টা? চারটা হলো সাকর নামক জাহান্নামে যাওয়ার কারণ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে উল্লেখ করে দিলেন, যারা যারা সাকর নামক জাহান্নামে যাবে, কি কি কারণে তারা সাকর নামক জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা খুব সুন্দর করে কুরআনুল কারীমে নোট করে দিলেন। এই বান্দা, যেই কারণে তুমি সাকর নামক জাহান্নামের মধ্যে থাকবা, জাহান্নামীকে যদি জিজ্ঞাসা করা হয়, এই জাহান্নামী, তুমি এই সাকর নামক জাহান্নামে কেন আসলা? তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন এই সাকর নামক জাহান্নামের মধ্যে আসলা, আল্লাহ তাআলা তোমাকে কেন সাকর নামক জাহান্নামের মধ্যে দিল, তো আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দুনিয়ায় সব কিছু একসাথে করলেও, আমরা সবাই দুনিয়ায় সব কিছু একসাথে করলেও, যখন দুনিয়ায় ছিলাম, যখন আমি পৃথিবীতে ছিলাম, তুই ছিলি মুসল্লি আর আমি মুসল্লি ছিলাম না। জান্নাতীরা জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞাসা করবে সাকার নামক জাহান্নামীকে, তুমি কেন জাহান্নামে আসলা? তো সাকার নামক জাহান্নামীরা প্রথম নম্বরে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে আমার জান্নাতি বন্ধু, তুমি দুনিয়ায় আপনি আমি সবাই একসাথে থাকলেও, যে তুমি আমি একসাথে থাকলেও, কিন্তু তুমি ছিলা মসজিদের মুসল্লি আর আমি মুসল্লি ছিলাম না। আজকে যে কারণে আল্লাহ তাআলা আমাকে সাকার নামক জাহান্নামে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কি করেছেন? মসজিদের মুসল্লি ছিলাম না। আজকে হিসাব কষেন যে আজান হওয়ার পরে পরে কারা কারা মসজিদে আসে আর কারা কারা আসে না। যারা আসে তারা মুসল্লি, আর যারা আসে না তারা মুসল্লি না। তারা মুসল্লি না। তারা কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা তাদেরকে সাকার নামক জাহান্নামে দিবেন। পড়ি নাউজুবিল্লাহ। মসজিদের পাশে ঘর হওয়ার পরেও, মসজিদের সামনে ঘর হওয়ার পরেও, মসজিদের কিনারায় ঘর থাকার পরেও, তুমি আমি আপনি আমি কেউ কিন্তু অনেকে আছি যারা মুসল্লি হইতে পারি নাই, সৌভাগ্য হয় নাই, কপাল পোড়া। যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমার হাত ধরে বলি, তোমার পায়ে হাত রেখে বলবার চাই, রাগ করো না। তুমিও জান্নাতে যাইতে চাও, আমিও জান্নাতে যাইতে চাই। তুমি বাজারে গেলে যেমন ভালো মাছটা কিনবার চাও, আমিও নাইম কিন্তু ভালো মাছটা কিনবার চাই। এই বিবেক, এই আকল যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি একবার মিলায়া নাও। তোমার ঘরের সাথে মসজিদ থাকার পরেও, তোমার বাড়ির পাশে মসজিদ থাকার পরেও তুমি কেমনে করে মুসল্লি না হইয়া পারো? ঠিক কিনা? তুমি কেমনে মুসল্লি না হইয়া পারলা বলো? নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে তুমি কেমনে মুসল্লি না হয়ে পারলা। আজান হয় তুমি ঘুমায়া থাকো, আজান হয় তুমি দোকানে বসে থাকো, আজান হয় তুমি আড্ডা দিতে থাকো, কেন রে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু,
তুমি দুনিয়ায় থাকার সময় তুমি মুসল্লি ছিলা, আর আফসোসের ব্যাপার হলো আমি মসজিদ পাশে থাকার পরেও আমি নামাজে যাইনি, আমি মুসল্লি ছিলাম না। আজকে যে কারণে আমি সাকার নামক জাহান্নামে এসেছি। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আমি পায়ে হাত রেখে বলতে চাই, পায়ে হাত রেখে বলতে চাই, আপনারা রাগ করেন না, রাগ করেন না যে কেন আজকে আমরা, আমাদের আজকে দুর্দশা কেন, অভাব অনাটন ছাড়ছে না কেন, ভাগ্য পরিবর্তন হচ্ছে না কেন, ভালো কিছু হচ্ছে না কেন? এর কারণ হলো আপনি আজকে নামাজ থেকে, ইবাদত থেকে দূরে সরে গেছেন, ঠিক কিনা? ইবাদত থেকে দূরে সরছেন তো কপাল পড়ছে। যাই হোক, যে কথা বলতেছিলাম লম্বা সময় লাগবে, সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে বলতে হচ্ছে। বাবারা আমার, কান দিয়ে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলতে থাকবে, এই সাকার নামক জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলা? দুনিয়ায় তো একসাথে ছিলাম, দুনিয়ায় তো একসাথেই ছিলাম, বাজার করতাম একসাথে, দোকানে যেয়ে বসতাম একসাথে, কোনো সামাজিক কর্মকাণ্ড হইলে সেখানেও একসাথেই থাকতাম, তো তোমরা কেন জাহান্নামে আসলা? এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা মসজিদে যায় মুসল্লির খাতায় নাম লেখাইছো, নামাজ পড়ছো, মুসল্লি হইছো, কিন্তু কপাল পোড়া আফসোসের ব্যাপার হলো আমি মসজিদে যাই নাই, মসজিদের ধারে কাছে যাই নাই, নামাজের সময় টই টই করে ঘুরছি, আমি নিজেকে নিজে অন্য কোনো সুতায় এড়ায় আনিছি, আমি এই জন্য মুসল্লি হই নাই, আর যে কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে সাকার নামক জাহান্নামে দিয়েছেন। পড়ি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়তে কষ্ট হয়, সবাই পড়েন নাউজুবিল্লাহ। আপনাদের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আপনারা যদি চুপ থাকেন তাইলে কেমনে বুঝবো আপনারা বুঝতেছেন আমার কথা? আওয়াজ দিতে হবে। দুই নাম্বার কারণ সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন সাকার নামক জাহান্নামে কেন আসলা? দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার সম্পদ মাইরা খাইতাম। আছে না নাই? এতিমের সম্পদ লুণ্ঠন করা, এতিমকে যা পাইবো তা না দিয়ে তাকে বঞ্চিত করা, এতিমের সম্পদ আসছে তা না দেওয়া, এতিম মিসকিনদের খাবার না দেওয়া, বাবা নাই মা নাই, সন্তানটা হারে রাস্তায় ঘাটে ঘাটে ঘুরে বেড়াইতেছে এক মুঠো খাবারের আশায়, কেউ তাকে খাবার দিচ্ছে না। এতিম মিসকিনের সাথে জুলুম অন্যায় করা, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের সম্পদ মাইরা খাইতাম, তাদের সম্পদকে লুণ্ঠন করতাম। যেই সম্পদ পাইবে, বড় ভাই মারা গেছে, একটা সন্তান রাইখা গেছে, সন্তানটা যা পাইতো তাকে তা বুঝাইয়া না দিয়া লাথি মাইরা ঘর থেকে বের করে দেয়। আছে না নাই? এই রকমের জুলুম অত্যাচার আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে, আমাদের এলাকার মধ্যে আছে, আমাদের ইউনিয়নের মধ্যে, থানার মধ্যে এরকমের ঘটনা আছে না নাই? এরকমের জুলুমকারী আছে না নাই? যারা এতিমের সম্পদ লুণ্ঠন করে, এতিমের সম্পদ মাইরা খায়। এই জন্য এতিমের সম্পদ লুণ্ঠন করা যাবে না। গম আসছে, চাউল আসছে, সরকারি সম্পদ আসছে এতিমের নামে, মিসকিনের নামে, ওই এতিম মিসকিনের খাবার চেয়ারম্যান মেম্বাররা মাইরা খায় না খায়? কথা কন, আছে না নাই? বড় প্রভাবশালী ব্যক্তি চেয়ারম্যান মেম্বাররা মাইরা খায় ফেলায়। শুধু তাই না যে খালি গম খায়, চাল খায়, শুধু তা না, রিলিফের মাল খায় তা না, ঘর খায়া ফেলায়, লেট্রিন টয়লেটও খায়া ফেলায়, রাস্তাও খায়া ফেলায়। আছে না নাই? আপনাদের এই এলাকায় না থাকতে পারে,
অন্য অন্য এলাকায় খোঁজ খবর নিয়ে দেখবেন আছে। আমাদের চেয়ারম্যানরা খুব ভালো, আমাদের মেম্বাররা ভালো, অন্য এলাকার মেম্বার চেয়ারম্যান খোঁজ খবর নিয়ে দেখেন আছে না নাই। এই রকমের ঘটনা আছে। এতিমের সম্পদ লুণ্ঠন করা, এতিমের মিসকিনদের খাবার মাইরা খাওয়া। এই সাকর নামক জাহান্নামীরা 2 নাম্বার কারণ দেখাবে যে তারা এতিম মিসকিনদের খাবার নষ্ট করত, এতিম মিসকিনদের সম্পদকে তারা মেরে খাইত। 2 নাম্বার কারণ, এতিম মিসকিনদের ঠকানো যাবে? বলেন বলেন, এতিম মিসকিনদের ঠকানো যাবে? যাবে না। 3 নাম্বার কারণ, মা সালাকাকুম ফি সাকর। 3 নাম্বার কারণ বলল যে তোমরা কেন জাহান্নামে এসেছো, সাকর নামক জাহান্নামে তোমরা কেন এসেছো? জাহান্নামীরা উত্তর দিয়ে বলে 3 নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ হলো বেহুদা কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া আমরা কথা বলতাম। অকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ হলো প্রয়োজন নাই, বিনা কারণে অনার্থক কথা বলেছি এখানে সেখানে বসে, এই জন্য জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কারণ নাই, দরকার নাই। একজনের সাথে আরেকজন বাজাবাজি বাজছে, আমি যে কেমনে মীমাংসা করবো তা না, আর একটা এমন একটা কথা কইছি ভালো করে বাজছে। আছে না নাই? একটা দোষ একজনে করছে, কইরা ভালাইছে, কেমনে মীমাংসা করা যায়? ভাই, ভালো মন্দ মানুষের দোষ গুণ তো থাকবেই, তা না, কেমনে আরো তার পিছনে লাগা যায়, কেমনে ওর সাথে ওর বাজে, ওই বুদ্ধি একটা দিয়ে হ্যাঁ দিয়েছে। আছে না নাই? অনেক আছে। বেহুদা কথা বলা, অনর্থক কথা বলা, চায়ের স্টলে বসে নানান কথা বলতে থাকা, নানান কথা ধুমছে বলতে থাকে, ভালো না মন্দ, খারাপ না ভালো কয়, একজন এটা ভালোর দিকে নিবে না খারাপের দিকে নিবে, এটা কি বললে কল্যাণ হবে না অকল্যাণ হবে, প্রয়োজনে না অপ্রয়োজনে, কোনো কিছুর হুঁশ নাই, বলতেই থাকা। আছে না নাই? দোকানপাটে বসলে হুঁশ থাকে না, কথা বলতেই থাকে, অনার্গল কথা বলতে থাকে। অকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা বেশি বেশি কথা বলেন, যারা প্রয়োজন ছাড়া কথা বলেন, তাদের ব্যাপারে বিশেষ হুঁশিয়ারি হলো অকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা অনার্থক কথা বলবে, প্রয়োজন নাই বিনা প্রয়োজনে কথা বলবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সাকার নামক জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ বলেন। সাকার নামক জাহান্নামীরা 3 নাম্বার কারণ বলেছে কি? অনার্থক কথা বলা। এজন্য একটা হাদিস আছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে, বলেন, যে চুপ থাকে সে নাজাত পায়। সে কি পায়? নাজাত পায়। যে চুপ থাকে সে নাজাত পায়। এজন্য মাঝে মাঝে চুপ থাকতে হয়। কথা যেখানে যেটা লাগবে সেইটা বলবেন, বলবেন না এমনটা কিন্তু বলতেছি না, বলবেন। যেটা প্রয়োজন সেটা বলবেন, যেটা বললে উপকার হবে সেটা বলবেন, যেটা বললে আমল হবে, নেক কথা হবে, যেই কথাটা বললে আপনার সওয়াব হবে সেই কথাটা বলবেন। আপনার জবান দ্বারা যেই কথাটা বলবেন ওই কথাটা যেন মানুষের কল্যাণে হয়, ওই কথাটা যেন নেকের কথা হয়, ওই কথাটা যেন ভালোর দিকে হয়, ঠিক কিনা? ওই কথা বললে ওই কথার দাম আছে, কথার ওয়েট থাকে। আর কথা বলতেই থাকা অনর্গল অনার্থক বিনা প্রয়োজনে কথা বললে আপনি তো অকুন্না নাখুদু মাআল খাইদিনের ভিতরে ঢুকবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা ভাইরা, অকুন্না নাখুদু মাআল খাইদিন 3 নাম্বার কারণ থেকেও বাঁচতে হবে। সাকার নামক জাহান্নামীদের 4টা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মসজিদ পাশে থাকার পরেও, মসজিদ এলাকার মধ্যে হওয়ার পরেও নামাজের সময় মসজিদে না আসা, এই ব্যক্তি প্রথম নাম্বার জাহান্নামীদের কারণ হবে। যে আমি পাশে মসজিদ থাকার পরেও দোকানে বসে থাকতাম, ঘরে বসে থাকতাম, মসজিদের সামনে ঘর, মসজিদের পাশে ঘর, এলাকার মধ্যে মসজিদ, এরপরেও আজান হইতো কিন্তু মসজিদে যাইতাম না। বন্ধু, তুমি হইছিলা মুসল্লি, আর আমি নামাজে না যাওয়ার কারণে হইছিলাম আমি বিনা মুসল্লি, আমি মুসল্লি হই নাই, যে কারণে আজকে আমি সালাকাকুম ফি সাকার, আমি জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। এখন এই কাতারে আমরা কয়জন আছি দেখেন, আপনি মিলান কয়জন আছেন। এজন্য আমরা প্রথম নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু, দুনিয়ায় সব কিছু একসাথে করার পরেও, একসাথে থাকার পরেও তুমি ছিলে মুসল্লি আর আমি মুসল্লি ছিলাম না। আজকে যে কারণে তুমি হলে জাহান্নামী আর আমি হলাম জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য মুসল্লি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি হবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা এতিমদের সম্পদকে মেরে খায়, যারা এতিমদেরকে ঠকায়, এতিমদের সম্পদ লুণ্ঠন করে, এরা হবে 2 নাম্বার কারণ সাকার নামক জাহান্নামীদের। 3 নাম্বার কারণ হলো কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনার্থক কথাবার্তা বলতে থাকে, বিনা প্রয়োজনে কথা বলতে থাকে, এরা হবে 3 নাম্বার জাহান্নামী। নাউজুবিল্লাহ। এজন্য চুপ থাকা মাং সমাধান আজা, যে চুপ থাকে সে নাজাত পায়। 4 নাম্বার কারণ হলো সাকার নামক জাহান্নামীরা 4টা কারণ হবে যে কি কারণে সাকার নামক জাহান্নামে যাবে। এজন্য 4 নাম্বার কারণটা বলা হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা 4 নাম্বার কারণ বলে যারা কিয়ামত দিনের উপরে বিশ্বাস না রাখা, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখে নাই, কিয়ামত হবে যে এই কথা তারা মানে নাই। এই গুণটা আমাদের দেশের বেশিরভাগ খেয়াল করলে দেখা যায় নাস্তিক মোরতাদরা এটা বেশি বলে, যে দুনিয়ায় যে কয়দিন আসি ভালো মন্দ খাইয়ে টাইয়া যেমনি পারি বাইসা থাকলে হইল, মরার পরে আল্লাহ যা করে করুন। আছে না নাই? অনেকে তো বলে যে জান্নাত আর জাহান্নাম 2টা বানাইছে, আল্লাহ তো আমার একটা দেবেই। এই চিন্তা ফিকির যারা করে আল্লাহ তাআলা ভালো রাখুক, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, করি আমিন। তো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস না রাখা, না করা, কিয়ামত হবে এর উপরে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবেই। প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়, তবে ফাইনাল একটা কিয়ামত আছে, যেই কিয়ামতে এই পৃথিবীটা ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে বিকট এক আওয়াজের মাধ্যমে ভূমিকম্প হবে, আর ওই ভূমিকম্পর সাথে সাথে পুরো আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মাটি থেকে মানুষগুলো বের হয়ে হাঁটতে শুরু করবে,